এই হাসনাত সার্জিস কিংবা এই নাগরিক পার্টির সংশ্লিষ্ট এই ছাত্রদের এই সাম্প্রতিক মন্তব্য আরেকটা 111-এর প্রেক্ষাপট তৈরির একটা নামান্তর। বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থিত, কাজী শেখ হাসিনার এই অপতৎপরতার দায় দিল্লি এড়াতে পারে না। এখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আগেও সেনাপ্রধান কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। আমরা রাজনৈতিক দলসমূহ এই অভ্যুত্থানের অংশীজনরা শুরুর দিকে আমরা পরিষ্কার একটা বক্তব্য দিয়েছিলাম যে কোনো ক্ষমতার পরিবর্তনের জন্য, কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এতগুলো সাধারণ মানুষ জীবন দেয় নাই, এই সংগ্রাম করে নাই। এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশ 2 বিনির্মাণের যে অঙ্গীকার, সেটা বাস্তবায়নের পরেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষমতা হস্তান্তর হবে। কিন্তু গত 7 মাসের আমাদের যে পর্যবেক্ষণ, তাতে এই সরকার সে প্রত্যাশিত মাত্রায় আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, নানান ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে। এবং যে কোনো দেশেই, একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার না থাকলে অনেকে নানান ধরনের ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে এবং সেই ষড়যন্ত্র আমাদের গোটা জাতির জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে। 111-এর খবর আপনারা জানেন। অনেকেই বলেছে এই হাসনাত সার্জিস কিংবা এই নাগরিক পার্টির সংশ্লিষ্ট এই ছাত্রদের এই সাম্প্রতিক মন্তব্য আরেকটা 111-এর প্রেক্ষাপট তৈরির একটা নামান্তর। অনেকেই এটা বলছে, কারণ হচ্ছে এরা বয়সে আপনার 23-24 বছর যাই হোক, ছাত্র হোক, তাদের কথার কিন্তু একটা গুরুত্ব আছে, তাদের কথা মানুষ শোনে। বিকজ এখন তারা ওই ফেসবুক, টুইটার, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মতো ট্রেন্ডে আছে, ক্লিক করলেই তাদের নিউজ দেখা যায়, তাদের কথা মানুষ শোনে। তো যেখানে আমরা বলছি যে এখন এই মুহূর্তে আমাদের রাষ্ট্র সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তথা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য এবং সংহতির প্রয়োজন, সেখানে আপনি যদি সেনাবাহিনীকে এক্সক্লুড করতে চান, অতি কথন কিছু বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তাদেরও আমরা দেখতে পাচ্ছি, তারা কেউ কেউ বলছেন ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান অফিসারদের ভূমিকা নেয়, অফিসারদেরকে এক্সক্লুড করতেছে। 75-এ যেমনিভাবে আমরা দেখেছি সামরিক বাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, এখনও সামরিক বাহিনীকে টার্গেট করে একটা অঘটন ঘটানো একটা পায়তারা চলছে। এই বিষয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহল সকলকে আমি সচেতন হওয়ার আহ্বান জানাবো এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় ঈদের আগেই আপনি এই চলমান পরিস্থিতিতে একটা জাতীয় সংলাপ ডাকেন। যেহেতু একেবারে ঈদ সন্নিকটে, ঈদের আগে সম্ভব না হলেও ঈদের পরে এই যে সাম্প্রতিক যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এইগুলো নিয়ে যদি একটু খোলামেলা আলাপ আলোচনা না হয়, এইখান থেকে কিন্তু অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে। বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আওয়ামী লীগের নতুন করে অপতৎপরতা শুরু হয়েছে। এই জুলাই আগস্টে একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে এত মানুষকে হত্যা করলো, এত মানুষকে আহত করলো, এত মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিল এবং গত 16 বছরে বাংলাদেশকে যে একটা নরকে পরিণত করেছিল, তার জন্য আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নাই। আওয়ামী লীগের প্রধান এবং পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনারা দেখেছেন যে দেশের বাইরে দিল্লি থেকে নানান ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করা এবং তার নেতাকর্মীদেরকে উত্তেজিত করে রাস্তায় নামিয়ে একটা নৈরাজ্য তৈরি করার অপচেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছিল। শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থিত, কাজী শেখ হাসিনার এই অপতৎপরতার দায় দিল্লি এড়াতে পারে না। সেই জায়গা থেকে আমরা বারবার ঢাকার ভারতের দূতাবাস, তাদেরকেও সরকারের পক্ষ থেকেও তাদেরকে ডেকে তলব করে জানিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার এই অপতৎপরতা বন্ধে যেন ভারত পদক্ষেপ নেয়। আমরা আমাদের চ্যানেলেও আমরা বারবার এটা বলেছি, ভারত যদি বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনা এবং গণহত্যার দোসর আওয়ামী লীগের যে সমস্ত এমপি মন্ত্রী যারা ভারতে পালিয়ে আছে, তাদেরকে এখানে ফেরত দিতে হবে।